হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিডস ক্রাফট বাই ইশরাক। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা তৈরি করব একটি শাপলা ফুল। এই যে এরকম শাপলা ফুল। চলো শুরু করি। তার জন্য আমি এখানে একটি A4 কাগজ নিয়েছি। এখন সেই কাগজটাকে আমি এই যে দেখো তোমরা সমান করে আমি ভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা এই কাগজটাকে উল্টে ফেলব, ঠিক আছে? এখন উল্টে ফেলে দেখো এখানে এইটুকু পর্যন্ত এরকম বাঁকাটা এই যে এখানে এই বাঁকাটা শেষ হয়েছে। তো যেখানে এই বাঁকাটা শেষ হয়েছে এই যে এইভাবে উঠে বাঁকাটা বরাবর দিব। মানে আমরা এই A4 কাগজটাকে স্কয়ার করব। এই যে এখানে যে বাড়তি অংশটুকু এটাকে কেটে ফেলবো। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এই যে আমি কেটে ফেললাম। এখন দেখো এই যে বাড়তি অংশটি যেটা আছে না, এটা ফেলে দেওয়া যাবে না। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এই শাপলা ফুল। তো আগে আমরা শাপলা ফুলটা বানিয়ে নিই। তার জন্য আমরা এই যে এটাকে খুললাম। খোলার পর তো আমাদের তো এখানে এমনিতেই ভাঁজ হয়ে গেছে, তাহলে এখন আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে দিই। এই যে ভাঁজ দেওয়া হয়ে গেল। তারপর আমরা এটাকে খুলে নেব। তো দেখো তোমরা এখানে আমরা যদি কাগজটাকে সোজা করে ধরি তাহলে এটা কিন্তু একটা এক্স এর মতো হবে। তো তারপরে আমরা যেটা করব, তারপরে এই কাগজটাকে উল্টাবো। এই টেকনিকটা আমরা অনেক ব্যবহার করেছি আমাদের অরিগামিতে। দেখো তোমরা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা খুললাম। খোলার পর দেখো এরপর আমরা এইটাকে এইভাবে তো দিয়েছি, তাই না? এবার আমরা এটাকে এভাবে দিব। এই তো হয়ে গেল। এখন আমরা এটাকে খুললাম। এখন দেখো তোমরা এটা কিন্তু এখন আমাদের ভাঁজটা করবে। তো দেখো এখন আমরা এটাকে উঁচু করলাম, কাগজটাকে উঁচু করে এই যে দেখো এই যে এভাবে কিন্তু একটা ভাঁজ যাচ্ছে। এই ভাঁজটাকে আমরা এইভাবে ঢুকিয়ে দিব। দেখো এই যে ওই ভাঁজটাকে আমরা এখানে ঢুকিয়ে দিব। এই তো হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটা আছে, এই কোণাটাকে নিয়ে এই কোণায় লাগাবো। হয়ে গেল। তারপর এই পাশটাকেও সেম টু সেম করে নেব। এরকম করে ঠিক আমরা এই যে উল্টা পাশটাও করে নেব। এখন এই যে দেখো এখানে কিন্তু দুটো আছে, দুটো থেকে একটাকে নিয়ে এইখানে আনবো। তাহলে এই যে এখানে আনলাম, ঠিক উল্টা পাশেও এখানে তিনটে আছে। তিনটের থেকে সব থেকে কোণারটা এই যে এটাকে এনে এখানে দিলাম। ঠিক আছে, এই যে হয়ে গেল। এখানে যে ফাঁকাটা আছে ওখানে আমরা কাজ করি। তো ওই জায়গাটা এইভাবে দেখো একটু বেশি রাখবো। এই পাশটা দুই পাশে একটু বেশি রাখবো। দেখো এখান থেকে অল্প একটু বেশি রাখবো, আর এই পাশটা অল্প একটু বেশি রাখবো। বেশি রাখাতে এই এবার অনেকটা এরকম হবে। দেখো এটার ভিতরে ঢুকে গেল। এখন এই উল্টা পাশটাও ঠিক একইভাবে করবো।
উল্টা পাশটা। এখন দেখো এটা কিন্তু এই যে এখানে একটু ভিতরে ঢুকে, এই এখানে আমরা একটু ফাঁকা করব, ফাঁকা করে এই যে এই অংশটি যেটা আছে এটাকে এখানে ঢুকিয়ে দেব। এই যে এটাকে এখানে ঢুকিয়ে দিলাম। ঠিক একইভাবে এই পাশটাও করে নেব। দেখো তোমরা আমাদের কিন্তু হয়ে গেল। এখন দেখো এইখানে কিন্তু হালকা একটু ফুটো হয়ে গেছে ভাঁজ করতে করতে। এখন এই ফুটো যেটা আছে না, এই ফুটো দিয়ে আমরা এখানে আমরা ফু দিব, ফু দিয়ে এটাকে ফুলিয়ে ফেলবো। এখন দেখো আমরা কিন্তু এটাকে ফুলিয়ে ফেললাম। ফুলিয়ে ফেলার পর দেখো আমাদের এটা দেখতে কেমন। এখন দেখো এখানে দেখো 4টা করে কি আছে, এরকম পাপড়ি আছে। 4টা করে পাপড়িকে এইভাবে বাঁকা করে করে আমি এইটুকু এই যে নাম এই যে এইভাবে করে দিই। তারপর ঠিক সেম ভাবে এটাকেও ঠিক একইভাবে এটাকেও একইভাবে এটাকেও। দেখো তোমরা আমাদের কিন্তু শাপলা ফুলের পাপড়ি ওগুলো হয়ে গেল। এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ডাটি। তো ডাটি বানানোর জন্য ওই যে আমরা যে অংশটুকু কেটেছিলাম, এই যে দেখো তোমরা এখানে ধরলাম। এখানে ধরার পর আমরা এটাকে আস্তে আস্তে সামনে নিতে থাকবো। আমাদের কিন্তু এই জায়গাটা হয়ে গেল। এখন আমরা এখানে একটু গ্লু লাগিয়ে নেব। এই গ্লুটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, বেশি লাগবে না, অল্প একটু। এরপর আমি এখানে একটু হাত দিয়ে এটাকে ছড়িয়ে দিই, তাহলে ভালো। দেওয়ার পর এভাবে ফোল্ড করে দিলাম। দেখো তোমরা এই যে হয়ে গেল আমাদের ডাটি। এখন আমরা যেটা করব এই যে এইটাকে এই যে এখানে দেখো একটু ফাঁকা আছে, এই ফাঁকাটাকে আমরা একটু বড় করব। বড় করার পর এটাকে আমরা এখানে ঢুকিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের শাপলা ফুল। তোমরা স্কুলের অরিগামিতেও এটা তৈরি করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাসায় বানিয়ে কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবে। বাই বাই, আজকের মতো এখানেই শেষ। বাই বাই।